সম্মানিত দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সম্মানিত দর্শকবৃন্দু, প্রতিনিয়ত আহ, প্রতিদিনের রুটিন অনুযায়ী আজকেও আমি আমার লাইভে হাজির হয়েছি। ইনশাআল্লাহ প্রতিদিন আমি এখন থেকে লাইভ করব, যে প্রতিদিন অন্তত 5 মিনিট বা 10 মিনিট হলেও লাইভ করব। যে আমার লেখা কিছু বই আছে, এই বই নিয়ে অথবা কোনো গ্রামাটিক্যাল আইটেম নিয়ে, অথবা ইংরেজি শেখার গুরুত্ব নিয়ে, অথবা আয়াস নিয়ে, অথবা সেটা হতে পারে স্পিকিং মডিউল নিয়ে, তারপর রাইটিং নিয়ে, তারপরে স্পোকেন ইংলিশ নিয়ে, তারপরে কিস স্পোকেন নিয়ে, রাইট? যে কোনো দিন প্রতিদিন ইনশাল্লাহ আমি এখন থেকে অন্তত 5 মিনিটের জন্য হলো লাইভে আসবো। তো বন্ধুরা, আজকে আমার লাইভের টপিকটা হলো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আজকের আমার টপিকটা হলো অ্যাবাউট মাই আইএলটিএস রাইটিং বুক, রাইট? তো বন্ধুরা, আপনারা জানেন আইএলটিএস এর মধ্যে 4টা মডিউল আছে। মডিউলের মধ্যে আহ, কি কি 4টা মডিউল? একটা হলো আপনার হলো রিডিং, রাইটিং, স্পিকিং, লিসনিং, রাইট? তো আপনারা জানেন যে রাইটিং অনেক সমস্যা আছে আমাদের ছাত্রদের মধ্যে। অনেক অনেকে আছে যে কথা বলতে পারে কিন্তু লিখতে পারে না, হ্যাঁ? হয়তো বন্ধুদের সাথে কথা বলতে বলতে বা বিভিন্ন পরিবেশের কারণে অথবা যে কোনো প্র্যাকটিসের কারণে তারা জাস্ট দে হ্যাভ গেইন দেয়ার ফ্লুয়েন্সি, দে ক্যান স্পিক ইন ইংলিশ, দে হ্যাভ গেইন দেয়ার ফ্লুয়েন্সি, দে ক্যান স্পিক ইন ইংলিশ। বাট কিন্তু রাইটিংয়ে, আইএলটিএস রাইটিংয়ে অনেকের প্রবলেম আছে যে আসলে রাইটিংটা কীভাবে শুরু করবো, কোথা থেকে শুরু করবো, সেটা আমি খুঁজে পাচ্ছি না, রাইট? তো তো আমি আমার ছাত্রছাত্রীদের জন্য যাতে সুবিধা হয় সেই জন্য আমি খুব সহজভাবে একটা কিছু ফরম্যাট এখানে তৈরি করেছি, রাইট? যে ফরম্যাটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রয়োজনীয় সবার জন্য, রাইট? তো আমার বইটার নাম হলো, দেখেন এখানে লেখা আছে নবিজ আইএলটিএস রাইটিং গাইড। নবিজ আইএলটিএস রাইটিং গাইড। এখানে আপনি কেন এই বইটি পড়বেন? এই বইটি আছে অনেকগুলো চমৎকার তথ্য। যে আপনারা জানেন যে রাইটিং মডিউলে যদি আপনি একাডেমিক মডিউলে পরীক্ষা দেন তাহলে আপনার হলো দুই ধরনের টাস্ক থাকবে, টাস্ক ওয়ান এবং টাস্ক টু। টাস্ক ওয়ানে হলো আপনার একটি পাই চার্ট থাকবে, অথবা ডায়াগ্রাম, অথবা টেবিল থাকবে। যেমন আমি দেখাচ্ছি যে এই ধরনের, হ্যাঁ, যেমন এই ধরনের আপনার ইয়ে থাকবে, গ্রাফ, লাইন গ্রাফ এটাকে বলা হয়। আপনার হলো এখানে দেখেন যে গ্রাফ, এই ধরনের গ্রাফ থাকবে। গ্রাফ থাকতে পারে, পাই চার্ট থাকতে পারে, বিভিন্ন টেবিল থাকতে পারে, বা বিভিন্ন আপনার স্ট্যাটিস্টিক্স, যে কোনো একটা লেখা দিবে আপনাকে। এটাকে বলা হয় টাস্ক ওয়ান। এই টাস্ক ওয়ানে আপনাকে লিখতে হবে 150 ওয়ার্ড, রাইট? তো 150 ওয়ার্ড আপনাকে লিখতে হবে। এখন এটার জন্য আপনার সময় বরাদ্দ করবে নট মোর দেন 20 মিনিটস, মানে 20 মিনিটের বেশি সময় এখানে ব্যয় করা যাবে না, রাইট? তো তারপর হলো টাস্ক টু। টাস্ক টুতে আপনার দুই ধরনের টপিক থাকে। বন্ধুরা, আমরা জানি যে টাস্ক টুতে দুই ধরনের টপিক থাকে। একটা হলো আর্গুমেন্টেটিভ, আর একটা হলো নন আর্গুমেন্টেটিভ, রাইট? আর্গুমেন্টেটিভ হলো আপনার হলো জাস্ট যে কোনো একটা টপিক দিবে, যেমন স্টুডেন্ট পলিটিক্স শুড বি ব্যান্ড। তো টু সাম পিপল থিঙ্ক দ্যাট স্টুডেন্ট পলিটিক্স should be banned, and but on the other hand some people think that no, student politics shouldn't be banned because in future today's students will be the national hero, national politician, right? So discuss, so to what extent, এখানে প্রশ্নটা এইভাবে থাকবে যে to what extent do you agree or disagree, right? Discuss both views. So এটাকে বলা হয় আর্গুমেন্টেটিভ টপিক, রাইট? সেই আর্গুমেন্টেটিভ টপিকের জন্য আমি একটা ফরম্যাট দিয়ে দিছি, যে দেখেন এর নাম হলো আর্গুমেন্টেটিভ টপিক, রাইট? এই ফরম্যাটটা দিয়ে দিছি। তো আপনারা যদি আমার এই ফরম্যাটটা ফলো করেন তাহলে অনায়াসে আপনি যে কোনো আর্গুমেন্টেটিভ টপিক আপনি এই ফরম্যাট ফলো করে যদি লেখেন, একদম নিশ্চিন্তে আপনার 6+ আসবে ইনশাল্লাহ। আর যদি সুন্দর শব্দের যোগান দিতে পারেন, এবং আপনি যদি সঠিক শব্দ বিন্যাস দিতে পারেন, এবং আপনি যদি কানেক্টিভ ওয়ার্ডগুলো সঠিক ইউজ করতে পারেন, হ্যাঁ, এবং আপনি যদি বাক্যগুলো একটু প্যাসিভ ফর্মে লিখতে পারেন এই ফর্মেট ফলো করে, দেন ইটস পসিবল ফর ইউ টু গেট ব্যাড স্কোর 6+ ইনশাল্লাহ, রাইট? ওকে, আচ্ছা। তারপর হলো আর্গুমেন্টেটিভ টপিক। তারপর আসেন নন আর্গুমেন্টেটিভ টপিক। নন আর্গুমেন্টেটিভ টপিক হলো সেটা হলো আপনার হলো এখানে নন আর্গুমেন্টেটিভ টপিক হলো দুই ধরনের থাকে। একটা হলো অ্যাডভান্টেজ, আর একটা হলো ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, একটা হলো আপনার সুবিধা এবং অসুবিধা। যেমন অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ হলো, যেমন হলো হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ প্লেইং ফুটবল, হ্যাঁ, প্লেইং ফুটবল, ফুটবল খেলার উপকারিতা কি এবং এটার অপকারিতা কি, রাইট? অথবা হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ক্রিকেট, রাইট? আর আপনারা জানেন ক্রিকেট যদি আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেট খুবই জনপ্রিয়, কিন্তু তারপরেও সারা বিশ্বের মধ্যে এখন যেমন আমেরিকা, আরও বিভিন্ন উন্নত দেশ আছে যে দেশগুলোতে এখনও ক্রিকেট খেলা অতটা জনপ্রিয় নয়। কারণ তাদের ধারণা হলো ক্রিকেট খেলার মধ্যে প্রচুর সময় নষ্ট হয়। এই সময়টা যদি ছেলেমেয়েরা যদি অন্য কোনো প্রোডাক্টিভ কাজে বা পড়ালেখার কাজে বা গবেষণার কাজে ব্যয় করা হয় তাহলে তারা অনেক কিছু অবদান রাখতে পারবে।
তো যাই হোক, সব কিছুরই সুবিধা এবং অসুবিধা আছে, রাইট? এটাকে বলা হয় অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। তো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ লেখার জন্য এটা পড়বে আপনার নন আর্গুমেন্টেটিভ টপিকের মধ্যে, রাইট? এটার জন্য আমি একটা ফরম্যাট দিয়েছি। এই ফরম্যাটটা হলো, আমি আপনাকে দেখাচ্ছি যে এটা হলো স্যাম্পল আনসার দিচ্ছি আমি। কজন, যেমন এই অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, রাইট? তো বন্ধুরা দেখেন, এখানে আমি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজের যে টপিকটা দিয়েছি, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, রাইট? এই ফর্মেট আপনি যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনি ইটস পসিবল ফর ইউ টু গেট ব্যাড স্কোর মোর দ্যান 6 ইনশাল্লাহ, রাইট? সো আপনারা যারা আইএলটিএস পরীক্ষা দিতে চাচ্ছেন, যারা আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য ইচ্ছুক, এবং আপনারা আমার এই বইটা সংগ্রহ করতে পারেন। এখানে দেখেন অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজের একটা ফর্মেট আমি দিয়ে দিয়েছি। তো এই ফর্মেটটা যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনি ভালো মার্কস পাবেন, এতে কোনো সন্দেহ নেই, উইদাউট এনি ডাউট। যে এই ফর্মেটটা আপনি ফলো করতে পারেন, এই ফর্মেটটা ফলো করলে আপনার জন্য অনেক সুবিধা হবে এবং আপনি অনায়াসে 6+ পাবেন ইনশাল্লাহ, যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এই ফর্মেটটা, রাইট? তারপর আরেকটা ফর্মেট আমি এখানে দিয়ে দিচ্ছি। সেই ফর্মেটটা হলো আবার আরেক ধরনের টপিক থাকতে পারে, যে আপনার হলো সেটা হলো কজ অ্যান্ড সলিউশন। কজ অ্যান্ড সলিউশন, যেমন কজ অ্যান্ড সলিউশন হলো কি, যে নাও ইট ইজ মোস্ট অফ দ্য স্টুডেন্টস, মোস্ট অফ দ্য আওয়ার ইয়ং জেনারেশন, হ্যাঁ, যে টপিকটি এই ধরনের থাকতে পারে যে most of the students অথবা most of the people of our country, most of the people of our country, they are addicting to smoking day by day. So what is the cause and what are the causes and solutions? What are the causes, মানে এর কারণটা কি এবং এর সলিউশনটা কি? ওকে, সো এটাকে বলা হয় কজ অ্যান্ড সলিউশন টপিক, রাইট? তো এটাও কিন্তু আপনার নন আর্গুমেন্টেটিভ টপিকের মধ্যেই পড়বে বন্ধুরা, ক্লিয়ার? তো এখানে আপনার যদি নন আর্গুমেন্টেটিভ টপিক হয় তাহলে সেটা দুই ধরনের মধ্যে হবে, সেটা হয় অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজ অথবা কজ অ্যান্ড সলিউশন। এই ফর্মেটটা আপনি যদি ভালো করে শিখে নেন এবং মুখস্থ করে নেন তাহলে এই ফর্মেটটা অনুযায়ী আপনি যদি লেখেন তাহলে অ্যাটলিস্ট ইজিলি ইউল গেট ব্যাড স্কোর 6+। কেন? এখন আপনি প্রশ্ন করতে পারেন বা আপনি বলতে পারেন যে কেন স্যার, আপনি কিভাবে কনফিডেন্ট, রাইট? অলরেডি এই আমার ফর্মেট ফলো করে, হ্যাঁ, আমার এই ফর্মেটগুলো ফলো করে আলহামদুলিল্লাহ আমার অনেক ছাত্ররা 6+ এবং 7+ও পেয়েছে আলহামদুলিল্লাহ, রাইট? তো এই জন্য আমি শিওর দিতে পারি যে আপনি যদি এই ফর্মুলাটা ভালো করে মুখস্থ করেন এবং এই ফর্মেটে যদি আপনি লিখতে পারেন এবং সঠিক কানেক্টিভ ওয়ার্ডের ইউজ যদি করতে পারেন এবং আপনি যদি একটু প্যাসিভ ফর্মে যদি আপনি বাক্যগুলো যদি সেট আপ করতে পারেন তাহলে আপনার ইটস পসিবল ফর ইউ, দেন ইট উইল বি পসিবল ফর ইউ টু গেট ব্যাড স্কোর 6+ ইনশাল্লাহ, রাইট? তো এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন বা দেওয়ার চিন্তা ভাবনা করছেন, অথবা আপনাদের যে রিলেটিভ বা আত্মীয় স্বজন যারা আছে তারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে, অথবা আইএলটিএস পরীক্ষা দেওয়ার একটা রেজিস্ট্রেশন পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেও ফেলছেন, রাইট? তারাও আমার এই বইটা সংগ্রহ করতে পারেন। এই বইটা অত্যন্ত সহজভাবে আমি এগুলো ফর্মেট দিয়ে তৈরি করেছি। এই বইটা যদি আপনি ফলো করেন দেখবেন সেখানে 3টা ফর্মেট আছে, রাইট? ক্লাস 2 এর জন্য 3টা ফর্মেট দিচ্ছি, একটা হলো আর্গুমেন্টেটিভ টপিক, আর একটা হলো নন আর্গুমেন্টেটিভ, মানে কজাল সলিউশন এবং অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজের টোটাল 3টা ফর্মেট আমি এখানে দিয়েছি, রাইট? I have given you 3 formats, right? If you follow these 3 formats, then it will be easy to get well-read score in your IELTS, right? So বন্ধুরা, আর দেরি না করে যারা আইএলটিএস পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করছেন অথবা বিভিন্ন কোচিং বা বিভিন্ন প্রতিষ্ঠানে আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন অথবা আইএলটিএস রেজিস্ট্রেশন করেছেন, তারা এই বইটা সংগ্রহ করতে পারেন। এবং এবং এই বইটা কেন আপনি সংগ্রহ করবেন, টাস্ক 1ও আমি সুন্দর করে পাই চার্ট এবং বিভিন্ন ডায়াগ্রামের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এখানে, রাইট? আচ্ছা, তারপর হলো আপনার হলো যারা জিটি মডিউলে পরীক্ষা দিবেন, জিটি মডিউলদের জন্য আমি এখানে একটা রাইটিং ফর্মেট রেখে দিচ্ছি। যে জিটি মডিউল আপনারা জানেন টাস্ক 1-এ হয় একটা লেটার আসবে অথবা অ্যাপ্লিকেশন আসবে, রাইট? তো এই লেটার এবং অ্যাপ্লিকেশন 2-3টা ফর্মেট আমি এখানে দিয়ে দিয়েছি। যদি আপনি এই ফর্মগুলো ভালো করে ফলো করেন দেন ইট উইল বি ইজি ফর ইউ টু গেট দ্য ব্যাড স্কোর 6+ ইনশাআল্লাহ। ওকে, তো বন্ধুরা আজকে আর বেশি কথা বলছি না, রাত হয়ে গেছে অনেক, আপনারা ঘুমাচ্ছেন, আমিও ঘুমাতে যাবো, কারণ সারাদিন পরিশ্রম করেছি, আবার কালকে সকালবেলা আলহামদুলিল্লাহ অনেকগুলো ক্লাস আছে আমার সারাদিনই। So you know, because I'm very much busy, I have to be busy with my English classes because I have been teaching for 23 years
and also so every day I have to conduct a lot of classes in different, not only in my coaching but also in different coaching centers, right? সো বন্ধুরা, আপনারা যারা আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন বা আইএলটিএস প্রস্তুতি নিচ্ছেন অথবা রেজিস্টার করে ফেলছেন, আপনারা আমার এই বইটা সংগ্রহ করতে পারেন। যদি আপনারা এই বইটা সংগ্রহ করেন এবং আপনার ফর্মগুলো আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিব, এবং ইফ ইউ ক্যান ইউজ দিস 3 ফরম্যাটস in your writing module, especially task 2, then it will help you very much. It will help you tremendously. It will help you, right? I can say you, right? তো এই বইটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন, এই বইটার দাম মাত্র আমি 500 টাকা। এই বইটার দাম মাত্র 500 টাকা নিচ্ছি। কারণ আপনারা জানেন আইএলটিএস পরীক্ষা এটা হলো আপনার একটা জীবন পরিবর্তনকারী একটা পরীক্ষা, রাইট? যে আপনার জীবন, আপনার পুরো লাইফ চেঞ্জকারী একটা পরীক্ষা, রাইট? তো এই লাইফ চেঞ্জকারী একটা পরীক্ষার মধ্যে 500 টাকার বই, বইটা যদি আপনার ইফেক্টিভ হয়, বইটা যদি আপনার প্রয়োজন হয়, তো 500 টাকা 1000 টাকা কোনো ব্যাপার না, রাইট? তো বন্ধুরা, যারা বইটা সংগ্রহ করতে চান, এই বইটা জন্য আপনারা আমাকে আমার ভিডিও লাইভে আমি আমার ফোন নাম্বার এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। এই বইটার জন্য আপনারা আমাকে ফোন দিতে পারেন। যদি সম্ভব হয় তাহলে আমি কাছাকাছি, হাতের কাছে বা ঢাকা বা সাভার হলে আমি পৌঁছে দিতে পারবো, অথবা বনশ্রী হলে আমি বনশ্রী মোহাম্মদপুরের মধ্যে যদি হয় তাহলে আমি পৌঁছে দিতে পারবো। আর যদি কেউ ঢাকার বাইরে থেকে যদি নিতে চান, তাহলে বইটা দাম 500 টাকা প্লাস এর সাথে কুরিয়ার চার্জ যা আসবে সেটা আমি আপনাকে বলে দিব। মানে 500 টাকা প্লাস কুরিয়ার চার্জও আপনাকে দিবেন। সুন্দরবন অথবা এসএ পরিবার, যেটা আপনার সুবিধা হয় সেই কোনো এসএ বনি। কারণ আমি সাভার, আমার যে কোচিং আছে পাখিজা গার্মেন্টসের সামনে, আমার এই গার্মেন্টস থেকে আমি ভিডিওটা করতেছি, এই লাইভটা করতেছি। এবং এটা আমার পাশে আছে আপনার হলো অনেকগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস, তারপরে সওদাগর আছে, তারপরে এসএ পরিবহন আছে, আপনি যেখানে বলেন জননী আছে, হ্যাঁ, যেখানে বলেন সেই যে কুরিয়ার আপনার জন্য সুবিধা হয়, আপনার বাসার কাছে আছে, আমি সেই কুরিয়ারে পাঠিয়ে দেবো আপনার বইটা, রাইট? তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে সবাই সময় নষ্ট না করে আমরা আজটা করি, দেশে যাওয়ার চিন্তা ভাবনা করি, নিজের ভাগ্যকে একটু পরিবর্তনের চিন্তা ভাবনা করি, এবং আমরা একটু সময় ব্যয় করি ইংরেজি শেখার জন্য। আমরা কিছু সময় ব্যয় করি প্রতিদিন। আমাদের প্রতিদিন 24 ঘন্টা সময়ের মধ্যে থেকে প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে, ইংরেজি শেখার জন্য, মানে নিজের কেরিয়ারকে ডেভেলপ করার জন্য ইংরেজির জন্য আমরা প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় আমরা ব্যয় করবো ইনশাল্লাহ। তাহলে দেখবেন আপনি যদি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় যদি প্রতিদিন আপনি ইংলিশ শেখার পিছনে দেন, আইএলটিএস শেখার পিছনে দেন, তাহলে it will help you tremendously to change your life, right? কারণ আমাদের সবারই স্বপ্ন আছে, আমরা নিজেরা কিছু করতে চাই, দেশের জন্য কিছু করতে চাই। আমরা আইএলটিএস শিখে যদি দেশে বাইরে যায়, দেখেছে আমরা ওখান থেকে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, রাইট? এবং পিএইচডি করার জন্য আইএলটিএস ইজ ভেরি মাচ এসেনশিয়াল, রাইট? সো বন্ধুরা, কথা আর না বাড়িয়ে এখানে শেষ করছি আজকের আমার লাইফটা। তো আপনারা যে who are interested to take this IELTS writing book, so you can collect this book from me, okay? বন্ধুরা, এতক্ষণ আমি বাংলায় বলেছি, now I'll say in English. So dear audience, my today's live about my IELTS writing book. So my name is Noor Nobi, and also I have been teaching English for 23 years, and alhamdulillah I have written a lot of books for spoken as well as for writing, and for spoken for IELTS. For IELTS, in IELTS, there are 6 modules. Writing is one of them. So for writing module, I have written a book. I have made 3 structures and 3 what should I say, that is 3 formats. So if you follow for task 2, if you it's acceptable for both GT and academic module, right? Okay, so if you're interested to collect this book, so you can you don't feel hesitation to call me. Just call me for my book. I'll send you to through courier service, and if it is possible, then I'll send you face to face and directly, right? So dear audience, that's all who are interested to take my book, to buy my book. My book price is only 500 taka, and if it is needed to change your book by courier service, then in that case you have to pay the courier charge also, right? So actually here in total courier charge and my book price not more than 700 taka. Actually 700 taka is nothing for a IELTS student, because IELTS is a very, very, very lucrative and very life-changing course. So for IELTS, for getting good marks in IELTS, please collect my book, and it will help you tremendously. So that's all for today. See you tomorrow with my another live. Till then, Allah Hafiz. Assalamu alaikum.